বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে জানাবো আর কি, গত 4 দিন ধরে আমাদের খামারে প্রায় সকালে 10 কেজি আর হচ্ছে যে বিকালে 5 কেজি, টোটাল 15 কেজি দুধ কমে গেছে। তো মূলত হচ্ছে যে এই সমস্যাটা কেন হয়েছে আর আপনি কি করলে আপনার খামারে এই ধরনের সমস্যা হবে না, এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। কারণ হচ্ছে যে আমার কিছু কিছু ভুলের কারণে আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ে যাই। যেমন কি আমাদের স্থানীয় বাজারে এখানে 15 লিটার দুধের দাম হচ্ছে 1050 টাকা, মানে আমরা 70 টাকা করে লিটার বিক্রি করি। তাহলে বুঝুন যে আমাদের একদিনে টোটাল 1050 টাকা করে কমে গেছে। তো আমরা চেষ্টা করি যে আমাদের ভুলের কারণে যে সমস্যাগুলা হয় এগুলা আপনাদের মাঝে তুলে ধরি, কারণ হচ্ছে যাতে আপনারা ওই ধরনের ভুল না করেন। এখন অনেকে আছে পণ্ডিতি করে অনেক কিছু বলতে পারে, বা অনেক কিছু শিখে ফেলছে, পণ্ডিতের দেখো এখন কি অবস্থা। হ্যাঁ, তো আসলে কি বাজে কমেন্ট গুলা করে আপনাদের কি লাভ হয় সেটা জানি না, তবে যদি উৎসাহিত করেন হয়তো আমার অভিজ্ঞতা থেকে 10 বছরে যা যা আমি পাইছি সেটা আপনাদেরকে দেওয়ার বা বলার চেষ্টা করব। তো আশা করি অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাইয়ের উপকার হয়ে থাকে। তো মূলত হচ্ছে যে আমরা আমাদের খামারে ধরেন আপনার 7-8টা আইটেম দিয়ে আমরা আমাদের দানাদার খাবার তৈরি করি। এরপরে হচ্ছে যে আমাদের সাথে আমরা খৈল হিসেবে ব্যবহার করি হচ্ছে যে সরিষার খৈল, যেহেতু আমরা আমাদের নিজস্ব সরিষা থেকে সরিষা ভাঙিয়ে সরিষার তেল বিক্রি করি, আর হচ্ছে যে খৈলটা হচ্ছে যে আমাদের গরুকে আমরা খাওয়াই আর কি। তো হঠাৎই ধরেন আপনার এই 4-5 দিন ধরে হচ্ছে যে আপনার রোদ ছিল না, এরপরে হচ্ছে যে আমরা সরিষা রোদ্রে দিতে পারি নাই। আবার হচ্ছে যে আমাদের এখানে আমরা ধরেন 3 জন একসাথে কাজ করি, তো একজন বাড়িতে চলে গেছে, তো উনিও আসে নাই, এই কারণে আমরা হচ্ছে যে সরিষা মানে ভাঙাইতে পারি নাই, খৈল নিয়ে আসতে পারি নাই। তো এই কারণে হচ্ছে যে আমাদের টানা 4 দিন খৈল দেওয়া বন্ধ ছিল। এই কারণে হচ্ছে যে আমাদের টোটালি দুধ কমে গেছে। এভাবে ধরেন আপনার 10 কেজি আর হচ্ছে যে 5 কেজি, মোট 15 কেজি। তো একটা কথা মনে রাখবেন, একটা জিনিস কি, যে আপনি যদি আমরা কি করি যে ধরেন আপনার অমুক ইউটিউব চ্যানেলের মালিক বলছে যে, বা অমুক খামারের মালিক বলছে যে এভাবে খাবার খাওয়াইলে গরু মোটা তাজা ভালো হয়, দুধ বেশি পাওয়া যায়, তাহলে আপনি ওই সিরিয়ালে ওই সিস্টেমে যদি আপনি খাবার বানাইতে যান, সেক্ষেত্রে আপনি একবার খাবার বানাইলেন, ধরেন আমি একটা আমার খাবার তালিকা দিলাম আপনাকে, আপনি ওই রকম করে বানাইলেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আরেকজন বলছে ওই লোকের খাবারের রেট আমার চেয়ে কম, আবার আপনি ওইটা ট্রাই করলেন। হ্যাঁ, এরপর হচ্ছে দেখা গেছে একজন বলছে সরিষার খৈল খাওয়াইলে আপনার দুধে ফ্যাট বেশি হয়, দুধ বেশি হয়। আবার আরেকজন বলছে যে আপনার সয়াবিন খৈল খাওয়ালে দুধে ফ্যাট বেশি হয়, দুধ বেশি হয়। আপনি মানে এক একবার এক একজনের মানে কথা শুনতেছেন, আর এক একবার এক এক রকমের অভ্যাস করতেছেন, গরুকে এক একবার এক এক রকমের খাবার দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি বারবার খাবার চেঞ্জ করেন, খাবারের তালিকা চেঞ্জ করেন, বা দেখা গেছে আপনার আইটেম চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার গরুর দুধ কখনোই আপনি অ্যাকুরেট ভাবে নিয়ে আসতে পারবেন না। আমরা ভুল করছি একটা, হয়তো আমরা এটা খাবারটা দিতে পারি না সময় মতো। আমরা একই টাইমে আমাদের ধরেন মানে ধরেন এই খামার শুরু হওয়ার ধরেন আপনার 6 মাস পরে আমি এই খামারে আসছি। একটা কথা কি, যে এই খামার আমরা শুরু থেকে যারা আমার ভিডিও দেখতেছেন জানেন যে এই খামারটা আমার না, আমি এই খামারে রাখাল হিসেবে কাজ করি। তো এরপরে হচ্ছে যে আমি 6 মাস পরে আসার পরে আমরা যে খাবার তালিকাটা করছিলাম এখানে, ঠিক গত আপনার 5-4.5 বছর ধরে সেম একই অবস্থায় এই খাবার তালিকা ওইভাবে করা হয়েছে, আর এইভাবে গরুগুলোকে খাওয়ানো হচ্ছে। মাঝখানে শুধু আমরা গমের ভুসির দাম বেড়ে যাওয়ার কারণে আপনার দেখা গেছে গম ভাঙা দিছিলাম। যখন গমের ভুসি মোটামুটি আপনার 1600 বা 1500-র ভিতরে আসছে, তখন আবার ওই সময় থেকে আমরা গমের ভুসি দেওয়া শুরু করছি। আর আমাদের আইটেম সেম টু সেম একইভাবে আছে। তো একটা কথা মনে রাখবেন, আপনি যদি সবকিছু জেনে শুনে যদি খামার শুরু করেন, আপনার নিজস্ব তালিকা অনুযায়ী আপনি একটা দানাদার খাবার তৈরি করবেন, একটা টাইম অনুযায়ী কাজ করবেন, মানে টাইম অনুযায়ী খাবার দিবেন, টাইম অনুযায়ী ওদের দুধ দহন করবেন, টাইম অনুযায়ী রেস্টে দিবেন, টাইম অনুযায়ী গোসল করাবেন। ওই টাইমটা যদি অ্যাকুরেট একই সিস্টেমে রাখেন, সেক্ষেত্রে আপনার যদি ষাঁড় গরু হয়ে থাকে, ওদের মানে ধরেন আপনার স্বাস্থ্য কোনোভাবে কোনো সমস্যা হবে না, ওদের মানে রেগুলার স্বাস্থ্য বাড়তে থাকবে। আর দুধের গাভী যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ওদের দুধ উঠানামা করবে না। এখন আপনি একটা খাবার যেটা আপনি 15 দিন দিতে পারবেন, 15 দিন পরে আর দিতে পারবেন না, ওই খাবারটা আমি মনে করি গরুকে না খাওয়ানোই উচিত। আপনি যেই খাবারটা রেগুলার তাদেরকে দিতে পারবেন, সেই খাবারটাই আমি মনে করি দেওয়া উচিত। তো বুঝতে পারছেন যে আসলে কেন আমাদের দুধটা কমে গেছে, আর কি ধরনের সমস্যা আপনি পড়তে পারেন যদি আপনি আইটেম চেঞ্জ করেন, বারবার খাবারের তালিকা চেঞ্জ করেন, এরপর হচ্ছে যে আপনার দেখা গেছে দানাদার খাবারের তালিকা চেঞ্জ করেন। তো বারবার খাবার তালিকা যদি চেঞ্জ করেন বা খাবারের সিস্টেম যদি চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের সমস্যায় পড়তে পারেন। বা যেই খাবারটা আপনি সবসময় দিতে পারবেন না, সেই খাবার দেন আবার যদি আবার চেঞ্জ করেন, সেক্ষেত্রে এই সমস্যায় পড়তে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কেন আমাদের আসলে দুধ কমে গেছে।
আর কি ধরনের সমস্যা পড়লে বা কি ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন বা কি ধরনের সমস্যায় পড়লে আপনার খামারও এই ধরনের সমস্যা হইতে পারে, এটা অবশ্যই জেনে শুনে কাজ করবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।